আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য ব্লগিং সিরিজের নতুন আরেকটি ভিডিও তৈরি করছি, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ডিজাইনে পার্টে ছিলাম, তাই না? আমরা ডোমেন হোস্টিং কিনেছি অলরেডি 6 নাম্বার পার্টে, এবং আমরা ওয়েবসাইট ডিজাইন করব। সো দেখেন, আমরা যদি ওয়েবসাইটের কথা চিন্তা করি তাহলে অনেক কিছুই মাথায় আসে। তো আমার মাথায় সবথেকে আগে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে ব্র্যান্ডের একটা লোগো। আপনি যে কোনো কোম্পানির, যেমন আপনি যদি অ্যাপল কোম্পানির কথা চিন্তা করেন, তাই না? এই যে অ্যাপল কোম্পানিটা আছে, তার যে ইউনিক লোগোটা আছে, দেখেন একটা তার লোগোতে কি আছে, একটা অর্ধেক খাওয়া আপেল, তাই না? তো এটা যদি কারো ফোনের পিছনে আমরা দেখি তাহলে তার বড় লোক ভাবি আমরা। সো মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এটা একটা তার ব্র্যান্ডের নাম বা ব্র্যান্ডের আইকন বা ব্র্যান্ডের প্রতীক। সো আপনি একটু দেখেন বাংলাদেশের যেমন দারাজ.com, দারাজ.com, তার একটা ইউনিক লোগো আছে না? এই লোগো দেখলে আমরা চিনি না? এবং আপনি যদি ধরেন স্টারটেকের কথা চিন্তা করেন, তার একটা লোগো আছে না? আপনি যদি হচ্ছে কিসের কথা বলবো, আপনি হচ্ছে টয়োটা কোম্পানি, হ্যাঁ, টয়োটা কোম্পানির একটা যে লোগোটা আছে, এই লোগোটা দেখলে আপনি চিনেন না এটা টয়োটার গাড়ি। সো প্রত্যেকটা জিনিসেরই বা প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা লোগো থাকে, যেটা তার আইডেন্টিটি হয় একটা সময়, ঠিক আছে? সো আমরা যখন কাজ করতেছি, সো আমরা চাইবো যে আমাদের ওয়েবসাইটের যে আইকনটা আছে এটা একটা সময় আমাদের ওয়েবসাইটটা দেখলে যাতে মানুষ চিনে। সো ওইভাবে চিন্তা করে আমাদেরকে সব কাজগুলো করতে হবে। এই কারণে আলাদা একটা পার্টি রাখলাম, যাতে করে ওয়েবসাইটের আইডেন্টিটিটা আমরা সুন্দর করে প্রকাশ করতে পারি। হ্যাঁ, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই। তো কথা হচ্ছে যে আমরা যদি একটা ইউনিক লোগো তৈরি করতে পারি যেটা অন্য কারোর সাথে মিলে না, তখন যেটা হবে যে আপনার একটা ইউনিক আইডেন্টিটি হবে, অন্যকে কপি করে মারার দরকার নেই। আমরা হচ্ছে নিজে নিজে একটা আইডেন্টিটি ক্রিয়েট করব। সো চলেন আমরা হচ্ছে একটা ইয়েতে যাই, একটা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটের নামটা হচ্ছে ওয়েবসাইট কোনটা, এটা logomaker.the এই যে এই লিঙ্কে চলে যাবেন, logomaker.the। সো এখানে আসার পরে এখানে একটা ক্যানভাস পাবেন এই জায়গাতে। সো এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে ফেলবো, এই টেক্সটটাকেও ডিলিট করে ফেলবো। ওকে, তো এখানে বাম পাশে অনেক বিষয় আছে, উপরে কিছু বিষয় আছে। এখানে বাম পাশে সবার নিচে যেটা আছে সেটা হচ্ছে আপলোড ইমেজ। আপনি নিজের ইমেজ বা কোনো আইকনের ইমেজ যদি আপনি এখানে আপলোড করতে চান আপনার কম্পিউটার থেকে তাহলেও হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, ফ্রি এআই ব্লগ পোস্ট জেনারেটর। আচ্ছা, এটা ব্লগ পোস্ট জেনারেট করে দেয়, সমস্যা নাই। এখান থেকে বিজনেস কার্ড আমরা করতে পারি, অ্যাড শেপ, আমরা শেপ দিয়ে লোগো তৈরি করতে পারি, বিভিন্ন সিম্বল দিয়ে লোগো তৈরি করতে পারি, বিভিন্ন টেক্সট দিয়ে লোগো তৈরি করতে পারি। সো আমি টেক্সট এবং সিম্বল এই দুইটার সমন্বয়ে একটা লোগো তৈরি করি। যেমন একটু দেখেন না, দাহুদ, যে তারও একটা লোগো আছে না, এখানে একটা কার্টুনের মতো, তারপর তার একটা টেক্সট আছে, এরকমই আর কি। সো আমরা যেটা করব আর কি, আমরা এই অ্যাড সিম্বলে আমরা হচ্ছে ক্লিক করে ফেলবো। ওকে, ক্লিক করার পর আপনাকে অনেক কিছু দিবে। এর ভিতরে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি আছে, এখানে অলরেডি আপনার মোস্ট পপুলার যেই সিম্বলগুলো আছে এখানে দেখাচ্ছে, এবং নিচের দিকে আরও দেখেন অ্যাবস্ট্রাক্ট, অ্যানিমেল, পেটস, এরো, অটোমেটিভ, হ্যাঁ, মানে যার ইয়েটা যে ইন্ডাস্ট্রির হচ্ছে আমরা দিতে পারি আর কি। সো আমরা দেখি এখানে কী কী আছে, আমরা হচ্ছে বিভিন্ন টুলস নিয়ে বা সফটওয়্যারস নিয়ে আমরা লেখালেখি করবো, তাই না? সো টুলসে ক্লিক করি তো দেখি কিছু আছে কিনা, এখানে কিছু নেওয়া যায় কিনা। সো যদি নিতে পারি তাহলে তো ভালো। এইখান থেকে আমরা টুলস বলতে আমরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, বিজনেস সফটওয়্যার, এই বিষয়গুলো আর কি। তো এটা হচ্ছে ওই টুলগুলো দিয়ে দিছে আর কি, যেটা হচ্ছে আপনার বিভিন্ন যে কি বলে বিভিন্ন ধরনের জিনিসপাতির আইকন এখানে দিয়ে দিছে। আমরা হচ্ছে সফটওয়্যার রিলেটেড কিছু বের করতে চাই আর কি, বা গিফট রিলেটেড, যেহেতু আমরা ডিলস নিয়ে লিখবো। সো ডিলসটা হচ্ছে বা ডিসকাউন্টে কিনা যায়, তো সো এখানে গিফটের ব্যাপার স্যাপার থাকে। তো আমরা একটু চেষ্টা করি যে এখান থেকে কিছু পাওয়া যায় কিনা, একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে পারেন। সো এখান থেকে আমরা হচ্ছে ওয়েবে ক্লিক করে ফেলি, এই যে এখান থেকে ওয়েবে ক্লিক করে ফেললাম, দেখি এখানে কিছু আছে কিনা।
সফটওয়্যার ওকে, ধরেন এই যে এই যে সিম্বলটা আছে এখানে আমি ক্লিক করে ফেললাম। সো এখানে একটা সিম্বল চলে আসবে আর কি, একটু ওয়েট করি, কই আসলো না, এখানে ক্লিক করলাম, আসার কথা তো, একটু ওয়েট করলে আসবে হয়তো বা, একটা রিফ্রেশ করে ফেলি, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বোধহয়, একটু ওয়েটে রিলোড। ওকে ওকে ওকে, আবার নতুন করে শুরু করতে হবে বোধহয়। ডিলিট, অ্যাড সিম্বলে ক্লিক করলাম, তারপর হচ্ছে আপনার এখান থেকে বলতেছে অনেক কিছু সিম্বল আছে, আমরা ওয়েবে গিয়েছিলাম, ওয়েবে ক্লিক করলাম আবার। আচ্ছা, ওয়েবে যাওয়ার পরে ওয়েব, আরে ভাই যাস না কে, এ তো প্রবলেম করতেছে। আচ্ছা একটু সময় ওয়েট করি আমরা, দেখি তো, টুলস, তো নতুন ট্যাবে গিয়ে লোগো মেকার, বা আমরা ফ্রিতে বানাবো তো সে যেমনি না চাইবে সেমনি নাচতে হবে আর কি, কিছু করার নাই। আমরা একটু দেখি এখান থেকে সহজেই বানানো যায় কিভাবে। অ্যাড সিম্বলে ক্লিক করলাম, তারপর এখান থেকে ওয়েবে চলে গেলাম, ওয়েব কোথায়, নিচের দিকে ওয়েব আছে, ওয়েবে গেলাম, এই যে এই আইকনটাতে ক্লিক করে ফেললাম, আইকনটা চলে আসার কথাই, যে আইকনটা চলে আসছে দেখছেন। ওকে, সো ধরেন এই যে এই আইকনটা এখানে আনলেন, এইটাকে এইভাবে প্লেস করলেন, প্লেস করার পর এখানে একটা ডলার মার্ক আছে, আপনি চাইলে এই ডলার মার্কের আইকনটা আপনি উঠাই দিতে পারেন। সো এই যে এই ডলারে ক্লিক করে এখানে চোখের চিহ্ন আছে, সো এই চোখটাকে বন্ধ করে দিলেন, এটা পুরাটাই গেছে গা, রাইট কন্ট্রোল জেড মারলেন, তারপর শুধু এই যে ডলার আইকনটা আছে, ডলার আইকনটা আছে কই, ডলার 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 ডলার, এই ভাই এই যে এখন এটা যাবে। সো ডলারের কালারটা হচ্ছে সাদা, এই যে এইখানে যে কালারটা এটাও সাদা দেখছেন। সো আমি যদি এখানে ক্লিক করতাম তাহলে এটা ডলারের নিচের ইয়েটা চলে আসবে আর কি, ওই যে কালারটা। সো যখন সাদা আসবে তখন এটা যাবে আর কি। সো এখন যদি আমরা এই চোখের আইকনে ক্লিক করি তাহলে ডলারটা চলে যাবে। এখন আমরা এই গোল যেই চাকতির মতো এটার ভিতরে কিছু গিফট জাতীয় কিছু আমরা এখানে বসাতে পারি। তো এটাকে ক্লিক করলাম, আচ্ছা এখান থেকে অ্যাড সিম্বলে আবারও ক্লিক করলাম, তারপর এখান থেকে শপিংয়ে ক্লিক করলাম, মনে করেন শপিং, তারপর মনে করেন এখান থেকে শপিং, তো ধরেন এই যে গিফট বক্সটা আছে, গিফট বক্সটাতে ক্লিক করলাম, এটাকে প্লেস করে দিলাম এটার ভিতরে, এটাকে এটার ভিতরে ক্লিক করে একটু বসায় দিলাম আর কি। আচ্ছা ওকে, এখন আমরা যেটা করব আর কি, এই যে কালারটা আছে কালারটা চেঞ্জ করব। সো এই কালারের মধ্যে ক্লিক করলাম এবং এই কালারটাকে হচ্ছে আমরা টেনে এখানে টেনে নিচের দিকে বসায় দিব আর কি। ওকে ঠিক আছে, তো তারপর আমরা কি করতে চাই, একটা টেক্সট আনতে চাই ভাই। কিসের টেক্সট, আমরা যদি এই পুরাটাকে ইয়ে করি, কি বলে, এই সবগুলাকে কন্ট্রোল চেপে এইটা এবং এই দুইটাকে আমরা ইয়ে করি, সিলেক্ট করে ফেলি এবং আচ্ছা একটু ছোট করে ফেলি, ছোট করে এখানে বসায় দিলাম আর কি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে ফেলবো এবং আমাদের টেক্সট এখানে বসাবো আর কি। তো আমাদের কোম্পানির নাম বা আমাদের ওয়েবসাইটের নাম কি ভাই, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এফি স্টেশন, হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমাদের এই ওয়েবসাইটের জন্য একটা লোগো বানাচ্ছি, সো এটার নামটা এখানে দিয়ে দিব যে এফি STATION। আসরের আজান পড়তেছে, আমরা একটু ব্রেক দিব আর কি, ব্রেকের পরে আবার শুরু করছি। আমাদের মসজিদে আজান শেষ হয়ে গেছে, তো আমরা দ্রুত ভিডিওটা শেষ করতে হবে বানিয়ে। তো দেখেন আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। এখন যেটা করতে পারি আর কি, যে এফি স্টেশন, তো আমরা চাইলে এইখানে কিছু পরিবর্তন আনতে পারি, যেমন আমরা যদি এটাকে ডুপ্লিকেট করে ফেলি লেখাটাকে, এবং আমি চাচ্ছি যে সামনের যে এফিটা আছে এটার ফন্টটা চেঞ্জ হবে। সো
এফিটাকে রেখে এখান থেকে যে ফন্টে ক্লিক করলাম, এখান থেকে একটা সুন্দর একটা ফন্ট আমরা বাছাই করব, যেটা আমাদের ওয়েবসাইটের সাথেও মানে পরের ইয়ের সাথেও যাবে, অথবা আমরা মানে যেভাবে আছে ওইভাবেও রাখতে পারি, সমস্যা নাই। তো এফিস্টেশন দেখি আর কি একটু চেষ্টা করে হয় কি না। এফিস্টেশন ওকে, আচ্ছা যেভাবে আছে ওইভাবেই থাকুক, এটাকে ডিলিট করে ফেলি। আমরা এটাতে একটু কালারের চেঞ্জ আনবো আর কি। ধরেন এটা হচ্ছে আমার লেখা, এই লেখাটা এরকম, এবং আমরা চাইলে একটা স্পেসও দিতে পারি, এফিস্টেশন, এবং এইখানে এটাকে ডুপ্লিকেট করে ফেলি এবং একটা ট্যাগ লাইন দিই। ট্যাগ লাইনটা হচ্ছে আপনার বেস্ট সফটওয়্যার আইডিয়া, এরকম কিছু একটা রাখি, যে আমরা সফটওয়্যার আইডিয়া দিচ্ছি, এবং এইটাকে আমরা এখান থেকে বসায় দিলাম, এই জায়গাতে বসাইলাম। ওকে, সো দেখেন আমরা মোটামুটি একটা মানের একটা করে ফেলছে। আমরা চাইলে এই লেখার কালারটাকে চেঞ্জ করতে পারি। ওকে, এই লেখার কালারটাকে আমরা চেঞ্জ যদি করতে চাই, এইখানে আনলাম, আনার পরে ঠিক এখানে নিয়ে নিলাম। ওকে, সো দেখেন আমাদের মোটামুটি কিন্তু একটা ভালো মানের একটা কি হয়ে গেল, লোগো কিন্তু হয়ে গেল। আমরা যদি চাই এই আইকনটাকে আরেকটু এখানে আনতে, এটার সাথে, এবং এইখানে এই যে আইকনটা আছে এই আইকনটাকে আরেকটু ছোট করে দিতে, তাহলেও হবে। সো দেখেন তাহলে আমাদের যেই লোগোটা হয়েছে, আপনারা আমাদের লোগোটা দেখে কেমন ভাবছেন, এটা কি হয়েছে কিনা, বা এটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই জানাবেন। এখন আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, যে দেখেন সেভ অ্যান্ড ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে বলতেছে যে আমাদের ইমেলটা দেওয়ার জন্য। তো আমি আমার ইমেলটা দিব এবং এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো এখান থেকে বলতেছে যে উই আর কমিটেড টু কিপিং ইউর ইমেল অ্যাড্রেস কনফিডেন্সিয়াল। We share your email address with our business partner Taylor Brands to provide you with the request service. We do not sell, rent or lease our contact data or list anyone. আমার এখানে ইমেলটা দিলে কোনো সমস্যা হবে না, তারা বলতেছে এটা সেভ রাখবে, এবং আমাদেরকে একটা লিঙ্ক দিবে, মূলত এই যে প্রজেক্ট লিঙ্ক। ইউ উইল রিসিভ অ্যান ইমেল ইনক্লুডিং এ মার্কেটিং মেসেজ ফর us our business partner Taylor Brand with a link of come back anytime and make edit of your logo or download finished version. ওকে, অনেক সময় দেখা যাবে যে ধরেন আপনি যে লোগোটা বানাইছেন, আপনি ওয়েবসাইট ডিজাইন করার সময় ধরেন এখানে লোগো দিলেন, তো মিলতেছে না কোনো কারণে, মানে কালারটা মিলতেছে না, কালারটা চেঞ্জ করা দরকার, তখন কিন্তু এই একটা লিঙ্ক দিবে তারা, লিঙ্কে এসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর তারা বলতেছে কি, যে একটা লোগো হ্যাজ বিন সেন্ট। আচ্ছা, এইখানে একটা দিয়েছে, সো এখান থেকে কপি করব। কপি করে আমি এটাকে নতুন ট্যাবে মানে করব। দেন এইখান থেকে হচ্ছে আমি আমার এই আইকনটাকে, যে এইখান থেকে এটাকে আমার যেই প্রজেক্টের যেই ইয়েটা আছে, এই যে প্রজেক্টের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে হচ্ছে আমি কি করে রাখবো, বুকমার্ক করে রাখবো। সো আপনি আমি হচ্ছে বুকমার্ক বারে এটাকে রাখলাম আর কি। তাহলে আমি আমার বুকমার্কে যখনই যাবো, এই যে এখানে বুকমার্ক আছে, অল বুকমার্কে গেলে, অথবা এই যে দেখেন এখানে ফ্রি লোগো মেকার আছে, সো এখানে বুকমার্কে এটা কিন্তু আসছে। সো নতুন ট্যাবে ওপেন করলাম, আমি যে কোনো সময় আমার এটাকে কিন্তু কি করতে পারবো, আমি ওপেন করে ফেলতে পারবো। সো আপনারা চাইলে আপনাদের বুকমার্ক এটা রাখতে পারেন। সো তারা আমাদেরকে একটা ইমেল দিয়ে দিয়েছে, সো আমরা একটু চেক করে gmail.com চলে যাব, এবং তারাই যে দেখেন দ্য হোথ ইউর লোগো ফ্রম দ্য হোথ, এখানে ক্লিক করলাম, এবং তারা বলতেছে যে এটাকে ডাউনলোড করার জন্য। সো এটাকে আমি হচ্ছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমি হচ্ছে ডাউনলোড করে ফেলবো। সো স্টার্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যাব হচ্ছে আমাদের যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে।
সো এই ডাউনলোডে ক্লিক করলাম এবং আমার এখানে একটা কম্প্রেস একটা চলে আসছে। ওকে, সো আমরা এখানে আসার পরে যে প্রিমিয়াম লোগো 3 যেটা আছে এটাকে রাইট বাটনে ক্লিক করে আমরা হচ্ছে এক্সট্রাক্ট টু অমুক এখানে ক্লিক করে দিই। তো এই দেখেন প্রিমিয়াম লোগো 3তে আমরা যদি ক্লিক করি এখন আমরা আমাদের আইকনগুলো দেখতে পারবো। সো আমরা যদি এখান থেকে আমরা হচ্ছে একটু বড় করে ফেলি, দেখেন এটা কিন্তু এখানে আছে। সো এটা কোনটা আমরা ইউজ করব? আমরা যদি আমাদের ওয়েবসাইটে ইউজ করতে চাই তখন যেটা পিএনজি লেখা আছে এটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? সো রাইট বাটনে ক্লিক করে আমরা যদি এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি তাহলে দেখতে পারবো আর কি এটা হচ্ছে পিএনজি ফাইল। দেখেন পিএনজি ফাইল। সো আপনি এই ফাইলটাকে হচ্ছে ক্লিক করে দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আমাদের এখানে কিন্তু আসছে। সো আমরা যখন আমাদের লোগোটা দিব এমন জায়গায় দিব যেটা একটা সাদা ব্যাকগ্রাউন্ড হবে, যেখানে আমাদের লোগোটা দেখা যাবে, ঠিক আছে? আমাদের লোগোটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে, কারণ কালো ব্যাকগ্রাউন্ডে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে না। সো আমরা এমন একটা ব্যাকগ্রাউন্ড বানাবো যেখানে আমাদের এই লোগোটা দিব এবং আমরা কিন্তু কি করতে পারবো, যে কোনো সময় কোথায় থেকে আমাদের ধরেন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার মিলতেছে না, কালো ব্যাকগ্রাউন্ডের সাথে এই লেখাটা, এই যে বেস্ট সফটওয়্যার আইডিয়া লেখাটা, এই যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে আপনার সাদা দিলে ভালো হইতো। সো আমরা কোথায় গিয়ে চেঞ্জ করতে পারবো ভাই? আমরা হচ্ছে এই যে আমাদের ইয়েতে গেলে, ক্রোম ব্রাউজারে গেলে এইখান থেকে হচ্ছে নতুন ট্যাব ওপেন করলে যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমি এখান থেকে যে কোনো সময় কালার চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমরা একটা ব্র্যান্ডের জন্য আমাদের একটা সুন্দর একটা লোগো বানায় ফেললাম, যেখানে আমরা আমাদের নাম অনুযায়ী দিলাম। আপনারা সেম টু সেম কপি করবেন না, এখানে সেম বলে গেলে হাজার হাজার সেম বল আছে। আপনি আপনার মতো করে কি করতে পারবেন, আপনার মতো করে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি লোগো তৈরি করতে হবে, ট্রান্সপারেন্ট লোগো কিভাবে পাবেন। এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে ইন্সপায়ার করবেন যে ভাই আপনার এই ভিডিওটা বুঝতে পেরেছি বা আমরা আপনার সাথে কাজ করছি। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।